হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রিয়া রিয়াকশন। আমি শান্তনু। আজকে এসে গেছি একটু অন্যরকম ভিডিও নিয়ে, একটু রাজনৈতিক ভিডিও নিয়ে অ্যাকচুয়ালি, কারণ অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে বাংলাদেশে, যেটা হচ্ছে শরীফ ওসমান হাদি ভাইকে গত 12ই ডিসেম্বর গুলিবিদ্ধ করা হয়েছে। তিনি এখন বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসারত রয়েছেন। আমরা দোয়া করি সবাই যে উনি যেন সুস্থ হয়ে শক্ত হয়ে ফিরে আসেন, এইটাই আমাদের কামনা। তো কে ছিলেন অ্যাকচুয়ালি এই ওসমান হাদি, তো আজকে এই ভিডিওর মাধ্যমে দেখব এবং ওনার কিছু আইডিওলজি এবং ওনাকে চেনার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক। লেটস স্টার্ট। আগামী 24 ঘন্টায় 101 অ্যাকশন। শরীফ ওসমান হাদি, যার শরীরের পুরোটাই সাহসে ভরা, বক্তৃতায় তোলেন প্রতিবাদের ঝড়, কথা বলেন কঠোর ভাষায়। সেই কঠোর ভাষা কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে যায়, আবার কখনো যায় অন্যান্য দলগুলোর বিরুদ্ধে। তবে হাদি কখনোই এসব নিয়ে ভাবেন না। জুলাইয়ের আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেয়া এই যুবক গণ অভ্যুত্থানের চেতনা টিকিয়ে রাখতে গড়ে তুলেছেন ইনকিলাব মঞ্চ। 12 ডিসেম্বর শুক্রবার দুপুরে আসন্ন নির্বাচনে ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি নির্বাচনী প্রচারণা চালানোর সময় বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ ওসমান হাদিকে উদ্ধার করে 2:35 মিনিটে ডামেক হাসপাতালে নেওয়া হয়। ডামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকের বরাতে ওসমান হাদি কোমায় আছেন বলে জানা যায়। এদিকে ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার খবর মুহূর্তেই ছড়িয়ে পড়লে ডামেক হাসপাতালের সামনে জড়ো হন জুলাই অভ্যুত্থানের আন্দোলনকারীরা। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আর গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে বিএনপি, জামাত সহ জুলাই আন্দোলনের সহযোদ্ধারা। কারা হাদির ওপর হামলা করেছে সেটা এখনো জানা যায়নি। তবে এর আগে গত 14 নভেম্বর হত্যার হুমকি দেওয়া হয়েছিল হাদিকে। ফেসবুক স্ট্যাটাসে ওসমান হাদি লিখেছিলেন, আওয়ামী লীগের খুনিরা 30টা বিদেশি নাম্বার থেকে কল ও টেক্সট করে আমাকে হত্যার হুমকি দিয়েছে। সেসব ফোন কল ও মেসেজে হাদিকে হত্যা, তার বাড়িতে আগুন, তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছিল। ওসমান হাদি একাধারে একজন সংগঠক, অ্যাক্টিভিস্ট, শিক্ষক ও লেখক। জনপ্রিয় ও বহুল পরিচিত কোচিং প্ল্যাটফর্ম সাইফোর্সে দীর্ঘদিন থেকে শিক্ষকতা করছেন তিনি। ওসমান হাদির জন্ম ঝালকাঠির নলছটি উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। হাদির বাবা ছিলেন নিজ এলাকার খুবই সম্মানিত মানুষদের একজন। তিনি মাদ্রাসায় শিক্ষকতা করতেন, আবার মসজিদে ইমাম হিসেবেও দায়িত্ব পালন করতেন। ন্যায়কে ন্যায় বলা আর অন্যায়কে অন্যায় বলার সাহস হাদি পেয়েছেন তার বাবার কাছ থেকে। পরিবারের 3 ভাই বোনের মধ্যে হাদি সবার ছোট। শিক্ষা জীবনের শুরুতে তিনি লেখাপড়া করেছেন ঝালকাঠির বিখ্যাত নাসিরাবাদ কামিল মাদ্রাসা থেকে। বরিশাল বিভাগ তো বটেই, এটি সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুনামধন্য মাদ্রাসাগুলোর একটি। লেখাপড়ার পাশাপাশি ছোটবেলা থেকেই হাদি লেখালেখি সহ অন্যান্য কাজে বেশ সক্রিয় ছিলেন। ক্লাস 7-8-এ থাকাকালীন তিনি জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে একাধিকবার পুরস্কারও পেয়েছিলেন। এইচএসসি শেষ করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান। করতে, মাফিয়াতন্ত্র করতে, নয়া মাস্তানি করতে এখানে অনেক মজা। শরীফ ওসমান হাদি লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। তবে শহরে 8-10টা ছেলেমেয়ের মতো তার ভার্সিটি জীবন অত সহজ ছিল না। মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসে বিশ্ববিদ্যালয় শুরু থেকেই তাকে নানা কটু কথা শুনতে হয়েছে। লম্বা লম্বা চুল ও মাথায় টুপি থাকার কারণে তার ডিপার্টমেন্টের শিক্ষকরাও তাকে শিবির ও হেফাজত বলে ডাকত। এগুলো তাকে ভীষণ পীড়া দিত, কারণ হাদি কখনো কোনো ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। এছাড়া বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ইসলামী ভাবাদর্শের বিরুদ্ধে বলা কথাগুলো তার কাছে ভালো লাগতো না, কিন্তু নিজের বিশ্বাস আর মতাদর্শ থেকে তিনি সরে আসেননি। জুলাইয়ের সাথে যদি গাদ্দারি করেন, আমার বাপেও আমার বাপ না, ঠিক, আমার মা আমার মা না, আমার সন্তান আমার সন্তান না। বিশ্ববিদ্যালয় একাডেমিক পড়াশোনার পাশাপাশি অন্যান্য কাজেও নিজেকে যুক্ত করেছিলেন ওসমান হাদি। জোরে কথা বলতে পারা ও নেতৃত্ব দেওয়ার দক্ষতার কারণে বাম ডান সব ঘরানা সহপাঠীদের কাছে পরিচিত হয়েছিল হাদি। তবে আওয়ামী লীগ আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ বেশ দাপুটে ছিল। অন্যদের মতো হাদিকেও ছাত্রলীগের হুমকি ধামকি সহ্য করতে হয়েছে। তারপরও নিজের জায়গা থেকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকতেন। 2024-এর জুলাই আগস্টের আন্দোলন হাদি সেই প্রতিবাদী রূপকে আরো জাগিয়ে তুলেছিল। নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখেই আন্দোলনের দিনগুলোতে তিনি সোচ্চার ছিলেন অন্যায়ের বিরুদ্ধে। জুলাইয়ের প্রেরণাকে বাঁচিয়ে রাখতে প্রতিষ্ঠা করেছিলেন ইনকিলাব মঞ্চ। প্রতিষ্ঠার পর থেকেই আওয়ামী লীগ বিরোধী অবস্থানে সোচ্চার ছিল ইনকিলাব মঞ্চ ও ওসমান হাদি। মঞ্চের মুখপাত্র হিসেবে হাদি নিজেও অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত নানা কর্মসূচি দিয়ে তরুণদের মাঝে সাড়া ফেলেছেন। সোজাসাপটা কথা বলায় তার পরিচিতি যেমন বেড়েছে, আবার আছে কিছু সমালোচনাও। তবে শরীফ ওসমান হাদি এভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যেতে চান। নিউজ ডেস্ক, দেশ টিভি।
সত্যি ভাবা যায় না, মানে আমার সব থেকে খারাপ লাগলো যে উনি ওনার অন্তঃসত্ত্বা স্ত্রীকে ফেলে রেখে উনি এসেছেন সাধারণ মানুষের জন্য লড়তে, সাধারণ মানুষের হকের জন্য লড়তে। মানে এই কথাটা না আমার সত্যি কোথাও ডিপে গিয়ে লেগেছে, এবং সেই মানুষটাকেই আজকে মানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হচ্ছে। কিসের দাম দিচ্ছে না, সাধারণ মানুষের ভালো করার জন্য, বা একটা সুন্দর সমাজ গড়ার জন্য, বা একটা সুন্দর দেশ গড়ার স্বপ্ন দেখেছিল সেই মানুষটা, সে তার দাম দিতে হচ্ছে। আর মারল কারা? সেই দেশেরই মানুষ, মানে সেই দেশেরই যে হত্যাকারী সেও সেই বাংলাদেশের। সেও তো আজকে যদি দেশটা ভালো হতো, আজকে যদি ওসমান হাদি ভাই দেশটাকে এগিয়ে নিয়ে যেত, তাহলে তো কিছুটা হলেও উপকৃত হতো সেই মানুষটা যারা আজকে তার মৃত্যু কামনা করছে বা যা তাকে মারার চেষ্টা করেছে। আমি সত্যি মানে প্রচুর হতাশ যে সত্যি কি ভুল করলো তারা, যে এত সুন্দর একটা মানুষকে মেরে ফেললো। আর মেরে ফেলে কি হবে? তার আইডিওলজিকে কি মারতে পারবে? এই ওসমান হাদি ভাইয়ের কি আইডিওলজিকে মারতে পারবে আদেও তারা? আমার মনে হয় না কোনোদিনও মারতে পারবে। আজকে এই আইডিওলজি আজকে 5,000 জনের মধ্যে আছে, কালকে 5 লক্ষ মানুষ, পরের বার 5 কোটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। তখন কাকে মারবে? কাকে মারবে আমার সত্যিই জানা নেই, আর আমি জানতেও চাই না। হ্যাঁ, এরকম মানুষ যারা মেরেছে হাদি ভাইকে, এরকম মানুষ যেন কোনো দেশে না থাকে বা কোনো বাড়িতে না হয়। আর কিছু বলার নেই আমার সত্যি। মানে ভিডিওটা প্রচুর আমার কাছে অন্তত বেদনাদায়ক ছিল, যে মানুষটাকে জানলাম, কিছুটা হলেও জানলাম তো, এবং তার পরিণতির কথা ভেবে এবং সেই মানুষটাকে দেখে আমার সত্যি বড্ড কষ্ট হচ্ছে, বিশ্বাস করুন। তো সবাই দোয়া করবেন হাদি ভাইয়ের জন্য, তিনি যেন অবশ্যই সুস্থ হয়ে ফিরতে পারে, এবং চেষ্টা করা যেতেই পারে তাই তার আইডিওলজিকে ফলো করার। তো আপনাদের অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে এমন সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।